আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনাদের সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদুর মানি ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আজকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে একটা সুসংবাদ নিয়ে, সেটা হলো বেলারুশের ওয়ার্ক পারমিট ভিসা সফলতা নিয়ে। বেলারুশের ওয়ার্ক পারমিট ভিসা সাকসেস আলহামদুলিল্লাহ। আজকে আমরা 6 জনের ভিসা আজকে ডেলিভারি পাইছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আরও অনেকগুলো ভিসা ডেলিভারি পাবো। ইন টোটালি আমাদের 98টা ফাইলের ওয়ার্ক পারমিট এবং সমস্ত ডকুমেন্টস চলে আসছে হার্ড কপি। এদের পর্যায়ক্রমে ফাইলগুলো জমা দিচ্ছি ইনশাআল্লাহ এম্বাসিতে ভিসা নেওয়ার জন্য। সো আলহামদুলিল্লাহ, বেলারুশে যারা চান যে অল্প সময় ইউরোপে যাওয়ার জন্য, যে বস আমার অনেক দিন দূরে ঘুরতেছি, অল্প সময় যেতে চাচ্ছি, কোনো লাইন আছে কিনা, দ্রুত যাওয়ার কোনো ওয়ে আছে কিনা, আমি আপনাদেরকে বলবো বেলারুশে যদি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান তাহলে মাত্র 2 মাসের ভিতরে ওয়ার্ক পারমিট ভিসায় আপনি যেতে পারবেন। শর্ত হলো যে আপনার একটা প্রিপারেশন থাকতে হবে, যাওয়ার জন্য একটা প্রিপারেশন থাকতে হবে। কারণ আমাদের কাজগুলো এতটাই আমি এটা স্পিডে করতেছি যে ফাইল জমা দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার এক কাস্টমার আজকে বলতেছে যে বস এত দ্রুত হয়ে যাবে, কল্পনাই তো করি নাই, এত দ্রুত করলেন কেন, আমি তো টাকা রেডি করতে পারিনি। তো এই বিষয়টাই নিয়ে আমি যখন ফার্স্ট 2021 রোমানিয়ার কাজ করতেছিলাম, তো অনেকে ফাইল জমা দেওয়ার পরে বাইক গেছে, ধরেন না 10-15-20 দিনের মধ্যে বলছি যে ওয়ার্ক পারমিট চলে আসছে, 25 দিনের মধ্যে ওয়ার্ক পারমিট চলে আসছে, ভাই টাকা দিয়ে যান। বস সেদিন কেন ফাইল জমা দিলাম, ভাই কাজ তো হয়ে গেছে, ওয়ার্ক পারমিট আসছে, ওয়ার্ক পারমিট মধ্যে 4 মাস 5 মাসের মধ্যে কিন্তু ভিসা স্টাম্পিং কমপ্লিট হয়ে গেছে। তো ওই সময়টুকু খুব দ্রুত, মানে 6 থেকে 8 মাসের মধ্যে আমি আমার লোকদেরকে ফ্লাইট দিয়ে দিছি। সো জাস্ট ইউরোপে যদি আপনি যেতে চান, একটা মোটামুটি ভালো একটা স্যালারিতে ভালো একটা দেশে যেতে চান, ইউরোপের মধ্যে বেলারুশ একটা অন্যতম এবং তো সুন্দর একটা কান্ট্রি। এর সাথে সবগুলো সেনজেন কান্ট্রি, সবগুলা যত বর্ডার আছে সবই সেনজেন বর্ডার। যেমন তার মধ্যে আছে পোল্যান্ড বর্ডার অন্যতম, লিথুনিয়া আছে, লাতভিয়া আছে, এস্তোনিয়া আছে, অনেকগুলো সেনজেন বর্ডার আছে। সো আপনারা যদি বেলারুশে ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে চান, সো আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মাত্র 2 মাসের মধ্যে বেলারুশ যেতে পারবেন। কী শর্তে যেতে পারবেন সেটা একটু বলি। সেটা হলো আপনি যদি কোনো স্কেল ওয়ার্কার হন তাহলে সেই সাথে আপনার বেতনটা ভালো, আর যদি জেনারেল ওয়ার্কার হন, লেবার হন, তাহলে আপনি যেতে পারবেন। কী কী কাজে যেতে পারবেন আমাদের কাছে যে কাজগুলো আছে সেটা হলো আপনার ওয়্যার হাউসের কাজ আছে, কনস্ট্রাকশনে আছে এবং আপনার গার্মেন্টসে আছে, মানে সুইং মেশিন অপারেটর, মেশিনের কাজ জানেন, সুইং মেশিন অপারেটর হিসেবে যেতে পারবেন। কনস্ট্রাকশনে বিভিন্ন সেক্টরের কাজ আছে, কনস্ট্রাকশন মেশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্টিল ফিচার, ওয়েল্ডার, লেবার থেকে শুরু করে, মানে কনস্ট্রাকশন সেক্টরে যত কাজ আছে সব ধরনের কাজ আছে। যেহেতু বেলারুশে অনেক কাজের ওয়ার্কারের সুযোগ আছে ওয়ার্ক পারমিট বিষয়। আপনার সর্বনিম্ন বেতন হলো বাংলাদেশি টাকায় 70,000 টাকা, আর যদি স্কেল হন আপনার বেতন হবে 80 থেকে 90, 1 লাখ টাকার মতো মান্থলি ইনকাম করতে পারবেন। প্রসেসিং টাইম মাত্র 2 মাস। আপনার অবশ্যই পাসপোর্ট এবং 4 কপি ছবি লাগবে ফাইল জমা দেওয়ার সময়। শিক্ষাগত যোগ্যতা যদি থাকে শিক্ষাগত যোগ্যতার সনদরা দিবেন, আর যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে, অভিজ্ঞতা থাকে সেটা দিবেন, দিলে সেটা আপনার জন্য বোনাস, আপনার জন্য প্লাস পয়েন্ট, আপনি স্কেল হিসাবে যেতে পারলেন। আর যদি না থাকে এই যে জেনারেল ওয়ার্কার হিসেবে যেতে পারবেন, কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে। বেতন $600 থেকে $700 বেসিক স্যালারি থাকবে, ওভার টাইম আলাদা, খানা নিজের, থাকা কোম্পানির, ঠিক আছে। সময় প্রসেসিং টাইম 2 মাস। কাগজপত্র আসতে ফাইল জমা দেওয়ার পরে, ফাইল জমা দেওয়ার সময় আমাদের পাসপোর্ট ছবি দিলে, আইডি কার্ড দিলে আমরা ফাইল সাবমিট করে দেবো। এরপরে আমাদের 15 কর্মদিবস মানে 20 থেকে 25 দিনের ভিতরে আপনার কাগজ চলে আসবে। এরপর আল্লাহ বাসেলে আসার পরে আপনাকে বলবো যে ভাই কাগজ সব কিছু রেডি করে দিছি, আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো, আপনি চলে যাবেন বাংলাদেশের ডাইরেক্টলি পাকিস্তান চলে যাবে। যদি ইন্ডিয়া যেতে পারবেন না, ইন্ডিয়ার ভিসা জটিলতা অনেক বেশি। আমাদের বাংলাদেশে কোনো বেলারুশের কোনো এম্বাসি নাই, ইন্ডিয়া এবং পাকিস্তানে আছে আমাদের বাংলাদেশ বেলারুশের এম্বাসি। সো আমরা সব অ্যাপয়েন্টমেন্ট পাকিস্তান থেকে নিচ্ছি। আমাদের যে ভিসাগুলো হচ্ছে সবই পাকিস্তান থেকে। আলহামদুলিল্লাহ আমি পাকিস্তানের অনেক ক্লায়েন্টের কাজ করতেছি, আমাদের সফলতা 100-100। এখন পর্যন্ত বেলারুশের একটা ফাইলও রিফিউজ হয় নাই। সো আলহামদুলিল্লাহ ইজ ভেরি গুড নিউজ। আমার যত ক্লায়েন্ট পেন্ডিং আছেন, যত ক্লায়েন্ট আছেন, হ্যাঁ নর্থ মেসিডোনিয়া আলহামদুলিল্লাহ সাবমিট হয়েছে, নর্থ মেসিডোনিয়ার সামনে আসতেছে। শুক্রবার হয়তো সার্বিয়ার অ্যাপ্রুভাল পাচ্ছি, সার্বিয়ার খুব রিসেন্টলি ভিসা পামো। রাশিয়া আছে। আমি যত পেন্ডিং ক্লায়েন্ট আছেন আমার, আমি চাচ্ছি যে এগুলো ক্লিয়ার করার জন্য, জটলাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। আপনারা সফলতার জন্য অনেক ঘুরছেন, অনেক কিছু হয়েছে, অনেক ধৈর্য ধারণ করছেন। সো আর দেরি না করে 2 মাস সময় দিন, 2 মাসের ভিতরে ইউরোপে চলে যান। বেলারুশে যাওয়ার পরে আপনি যদি 1 বছর কাজ করেন, 1 বছরে টিআরসি পাবেন, 1 বছর পর রিনিউ। 1 বছরের কাজ করার পরে যদি আপনি মনে করেন যে এখন আমি সেন্ট্রাল ইউরোপে আবার মুভ করবো এবং শিফটিং করবো, আপনার বৈধভাবে কিন্তু শিফটিং করার সুযোগ আছে। বেলারুশে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসাই সেনজেনের অনেকগুলো দেশে যেমন যাওয়া যায়, যেমন পোল্যান্ড তার মধ্যে অন্যতম। পোল্যান্ডে অনেক কফি শপে আছে, কাবাব শপে আছে, বিভিন্ন জায়গায় পোল্যান্ডে কাজের সুযোগ আছে, পোল্যান্ডে আপনি ঢুকতে পারবেন। তাছাড়া আপনি স্পেনে যাওয়া যায়, পর্তুগালে যাওয়া যায়, গ্রিসে যাওয়া যায়। এটা হলো আপনার উপর ডিপেন্ড করবে। আপনি টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি বৈধভাবে যদি যেতে চান, খুবই অল্প টাকা কিন্তু সেনজেনে ঢোকা যায়। ওইখান থেকে 3 থেকে 3,500 ইউরোর মধ্যে সেনজেনে আপনি ভিসা প্রসেস করে যেতে পারবেন। সেটা ভিসার ইস্যু থেকে 100-100। যেহেতু ইউরোপে আপনি আসেন, ইউরোপ টু ইউরোপ যাওয়া অনেক সহজ। সো
বাংলাদেশে যারা আছেন ঘুরতেছেন যাইতে পারতেছেন না, দীর্ঘদিন ধরে ঘুরতেছেন আমার মতো অন্য এজেন্সিতে, সে সুযোগ এখন একটা যাচ্ছে। বেলারুশে ওয়ার্ক পারমিট ভিসায় ভালো একটা স্যালারি আছে মোটামুটি, যদি কাজ জানেন লাখখানেক টাকা মাসে কামাইতে, কাজ না জানলে 70 থেকে 80 হাজার টাকা মান্থলি কামাইতে পারবেন। সো দেরি না করে দ্রুত যোগাযোগ করেন, স্ক্যানে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন, পাসপোর্টের ছবি নিয়ে আসেন, এনআইডি কার্ড, আর যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে শিক্ষাগত যোগ্যতা সনদ নিয়ে আসবেন, ঠিক আছে। আমাদের পাসপোর্টের সাথে শুধুমাত্র 1 লাখ টাকা নেওয়া হচ্ছে, অ্যাপ্রুভাল আসার পর আপনি আর 1 লাখ টাকা দেবেন, ভিসা কমপ্লিট, টাকা দিয়ে সেটা ফ্লাইট করে চলে যাবেন। এটা ডিপেন্ড করে পাকিস্তানে যখন ভিসা হবে, আপনি যদি মনে করেন যে পাকিস্তান থেকে আপনি ডাইরেক্টলি বেলারুশে ফ্লাইট করবেন সেটাও পারবেন, আর যদি মনে করেন যে পাকিস্তানে ভিসা হওয়ার পরে বাংলাদেশে আবার আসবেন, আইসা মা বাবার সাথে সাক্ষাৎ করে ম্যাম্পর করে যাবেন, এটা আপনার ইচ্ছে, এটা যাত্রীর ইচ্ছে, এটা আমাদের এজেন্সির কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে পাকিস্তানি ভিসা পাওয়ার পরে পাকিস্তান থেকে বস আমাকে সরাসরি ফ্লাইট দিয়ে দেন বেলারুশ, আমরা তাহলে সরাসরি ফ্লাইট দিয়ে দিব। আর যদি মনে করেন যে না বস আমরা পাকিস্তানি ভিসা পাওয়ার পরে আবার বাংলাদেশে ব্যাক করব, যাতায়াত পাকিস্তান যে যাবেন আসবেন এটা নিজের খরচ, এইটা খরচ আমাদের না, কিন্তু পাকিস্তান যে আপনি 10 দিন থাকবেন গেস্ট থাকার এই খরচটা আমরা বিয়ার করব, খানা থাকা আমরা বিয়ার করব। পাকিস্তানে খানা থাকা আমাদের 10 থেকে 12 দিন আপনি পাকিস্তান থাকতে হয় ভিসার স্ট্যাম্পিং কমপ্লিট করতে পারে। স্ট্যাম্পিং হওয়ার জন্য মানে সিরিয়াল নিতে হয়, সিরিয়াল নিয়ে আমরা বই জমা দিবেন, ভিসা 3 দিন জমা দেওয়ার পরে 3 দিন থেকে 4 দিনের মধ্যে আমরা ভিসা ডেলিভারি পেয়ে যাই। সো ইনশাল্লাহ আমি এর চেয়ে সুযোগ আর এর চেয়ে সুবর্ণ সুযোগ মনে হয় না আর কোনো দেশে আছে। ইউরোপের মধ্যে এর চেয়ে দ্রুত যাওয়ার মনে আর কোনো রাস্তা নেই, তাই যারা দ্রুত ইউরোপে যেতে চান এটা আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি বা সুযোগ। তো আশা করি বুঝতে পারছেন, আজকে ছিল এই আপডেট। ইনশাআল্লাহ শুক্রবারে অ্যাপ্রুভাল আসতেছে ডিটিসি, বলছি সাইদ রুমানি ওভারসিজ লিমিটেডের সাথে থাকলে আমরা সততা নিষ্ঠা নিয়ে কাজ করি ইনশাআল্লাহ। হ্যাঁ, কাজ করতে যেন অনেক বাধা বিপরীত হয়, অনেক সমস্যা হয়, অনেক সময়টুকু আমরা টাইমিং মেনটেন করতে পারি, এটা আমরা জানি। হতাশা ব্যর্থতা এগুলো নিয়ে সফলতা যার আছে তার ব্যর্থতাও থাকবে। যে লোক শত শত মানুষের সফলতা আছে, আমার জীবনে ব্যর্থতাও আছে। কাজ করতে চান, অনেক টাকা মাইর খেয়েছি, অনেক ব্যর্থতা হয়েছে, সেটা আমি জানি। আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ বাসালে আবার ঘুরে আবার সফলতা দাঁড় পড়াতে ইনশাল্লাহ আপনাদেরকে সফল করে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেট নিয়ে, অন্য কোনো ইনফরমেশন নিয়ে। আল্লাহ হাফেজ।